তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 ফেব্রুয়ারি। শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত অতুল। ব্যাকুলতা। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি: আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী: ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রীরামকৃষ্ণ: কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী রুইদাস, গুহক চণ্ডাল এসব আছে। নারায়ণ সহাস্যে: ব্রাহ্মণ শূদ্র সব এক। ব্রাহ্মণ: এক জন্মে কি হয়? শ্রীরামকৃষ্ণ: তার দয়া হলে কি না হয়। 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। অতুলের প্রতি: তীব্র বৈরাগ্য চাই, যেন খাপ খোলা তরোয়াল। সেই বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সে সকল চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি: কেন, অমন আট বুঝি হয় না? ব্যাকুলতা। অতুল: মন কই থাকে? শ্রীরামকৃষ্ণ: অভ্যাস যোগ। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনত, নিজেও বেশ বলতো। আজকাল আর তত বলে না। রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে, কেবল বিষয়ের কথা। সন্ধ্যা সমাগমে ঠাকুরের প্রার্থনা তেজচন্দ্র। সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। বলিতেছেন হরিবোল হরিবোল হরিবোল, আবার রাম রাম রাম, আবার নিত্য লীলাময়ী। ওমা উপায় বল মা, শরণাগত শরণাগত শরণাগত। গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তেজচন্দ্রকে বলিতেছেন, তুই একটু কাছে এসে বস। তেজচন্দ্র কাছে বসিলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন, আমায় যেতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ও কি বলছে? মাস্টার: বাড়িতে যেতে হবে তাই বলছে। শ্রীরামকৃষ্ণ: আমি ওদের অত টানি কেন? ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। যে বাটিতে রসুন গুলেছে সে বাটি 1000 ধোও, রসুনের গন্ধ যায় না। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।